আসসালামু আলাইকুম। নাগপুর হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি নুরুন্নেসা। আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত ক্লাস নেব। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরিমাপ। গত দুইটা তিনটা ক্লাস আমরা পরিমাপের করেছি। পরিমাপের আজকে করব হচ্ছে আমরা সমাধান, পৃষ্ঠা নাম্বার 121-এর সমাধানগুলো করব। যদিও এখান থেকে এই চ্যাপ্টারটা যোগ্যতা ভিত্তিক আসবে, কিন্তু আমরা সমাধান করার পরে তারপর যোগ্যতা ভিত্তিক করব। আর পরিমাপ করার সময় তোমাদের সবাইকে আমি বলেছি যে পরিমাপের ছকটা সবাই এঁকে নিবা। রাতে যদি তোমার একটা ছক থাকে তাহলে তুমি এই পরিমাপের অঙ্কগুলো ভুল করবে না, এগুলো পড়তেও তোমার সুবিধা হবে। পরিমাপের ছকটা আঁকতে তেমন কোনো সময় লাগে না। যে প্রথমে হচ্ছে মূল এককের গড়, এর বাম পাশে 3 গড়, ডান পাশে 3 গড়। মূল এককের গড়ের নাম হচ্ছে মিটার, লিটার, গ্রাম। আর এখানে হচ্ছে কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টিমিটার। সবচেয়ে বড় গড়ের নাম কিলো, সবচেয়ে ছোট গড়ের নাম হচ্ছে কি মিলি। বাম দিক থেকে যদি ডান পাশে যেতে হয় তাহলে করতে হবে গুণ, আর ডান পাশ থেকে বাম পাশে আসতে হলে করতে হবে ভাগ। একটি গড়ের জন্য 10 একক, দুইটা গড়ের জন্য 10 10 100, তিনটা গড়ের জন্য 10 10 10 1000। এভাবে তোমাকে এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা চলে যাই হচ্ছে পৃষ্ঠা নাম্বার 121-এর সমাধান নাম্বার 1। সবার বই আছে সামনে, বইটা খুলে নাও। যেখানে বলেছে রাজুর উচ্চতা 135 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত? পার্থক্য বের করতে হলে কি করতে হয়? বিয়োগ। কিন্তু এখানে আমরা বিয়োগটা সরাসরি করতে পারবো না। কেন করতে পারবো না? লিখলাম আমরা রাজুর উচ্চতা 1.35 মিটার আর হচ্ছে ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। দেখো এখানে পার্থক্য বললে আমরা সরাসরি বিয়োগ করে দিলে হয়ে যেত, কিন্তু আমরা বিয়োগ করতে পারবো না, কারণ এখানে একক হচ্ছে মিটার আর এখানে একক হচ্ছে ডেসিমিটার। যতক্ষণ পর্যন্ত এককে এককে না মিলবে ততক্ষণ পর্যন্ত আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ কোনো প্রক্রিয়ার অঙ্কই করতে পারবো না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রক্রিয়াটাকে চেঞ্জ করা। যে এখন দুইটা কাজই করতে পারি, আমি মিটারকে ডেসিমিটার বানাতে পারি অথবা ডেসিমিটারকে মিটার বানাতে পারি। কিন্তু আমাদের প্রশ্নটা তখন দেখতে হবে যে প্রশ্নে আসলে কি চেয়েছে। প্রশ্নে বলেছে তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার। তাহলে যে পার্থক্যটা বের করব সেটা আমাকে সেন্টিমিটারে চেয়েছে। তাহলে আমি একটা কাজ করতে পারি, দুইটাকেই পরিবর্তন করে আমি সেন্টিমিটারে নিতে পারি। তাহলে আমি পরিবর্তন করি, তাহলে একটা একটা করে পরিবর্তন করি। যেহেতু রাজুর উচ্চতা মিটারে দেওয়া আছে, সেখান থেকে আমরা কি সেন্টিমিটারে বানাই। যে মিটার থেকে সেন্টিমিটার, দেখো তখনই আমাদের ছকটা লাগবে। মিটার থেকে সেন্টিমিটারে যাব। দেখো বাম পাশে আমি আসি, এই যে ডান পাশের দিকে আগাচ্ছি, তাহলে আমার রাস্তায় কি হবে? গুণ। কত দিয়ে গুণ? মিটারের গড় সেন্টিমিটারের গড়। কয়টা গড়? দুইটা গড়। তাহলে 2টা 10, 2টা 10 মানে কত? 100। 1.35 গুণ 100। সাথে সাথে মিটারের পরিবর্তন নাম হয়ে গেল সেন্টিমিটার। সমান সমান দিয়ে আমরা গুণ করি, 1 দিয়ে যা গুণ দিব সেটাই হবে 1 3 5, 2টা 0। এখন বসাবো দশমিক। কয় গড় পর দশমিক ছিল? 2 গড় পর, 2 গড় পর দশমিক। তাহলে হয়ে গেল 135 সেন্টিমিটার। যেহেতু দশমিকের পরে শূন্যের কোনো নাম নেই, তাহলে আমরা এটা বাদ দিয়ে দিলাম। এরপর হচ্ছে ভাইয়ের উচ্চতা। ভাইয়ের উচ্চতা কত ছিল? 9.6 ডেসিমিটার। এখন এটাকেও কি করবো? সেন্টিমিটার যাব। ডেসি, দেখো ছকের মধ্যে আসলাম, ডেসির ঘর। সেন্টিমিটার কয় ঘর? মাঝখানে 1 ঘর। তাহলে
আবারও এটা বাম পাশ থেকে আমি ডান পাশের দিকে যাচ্ছি, তাহলে হচ্ছে 9.6 গুণ একবার যেহেতু সেহেতু হচ্ছে কত 10 সেন্টিমিটার। ডেসিমিটারের নাম পরিবর্তন হয়ে গেল সেন্টিমিটার। তাহলে আসলো 960 একবার পর দশমিক, তাহলে 96 সেন্টিমিটার। এখন দেখো দুইটাই সেন্টিমিটার সেন্টিমিটার পাওয়া গেছে, এখন পার্থক্য। সুতরাং তাদের উচ্চতার পার্থক্য, এই পার্থক্য তুমি পাশাপাশিও করতে পারো, আবার নিচে নিচেও করতে পারো। যে তুমি আবার লিখলা বা রাজুর উচ্চতা, নিচে আবার লিখলা বায়ের উচ্চতা, আমরা এত বড় করলাম না, একটু এক লাইনের মধ্যেই করে দিলাম সেন্টিমিটার সমান। এখন এটা করতে গেলে তুমি ইচ্ছা করলে রাফে করতে পারো। 135 96 15 আছে 6 হবে, 6 আছে 15 হবে, কত হলে 9 হবে, হাতে রয়েছে 1 10 10 আছে 13 হবে 3 হবে। তাহলে পার্থক্য হচ্ছে 39 সেন্টিমিটার, যে তাদের উচ্চতার পার্থক্য 39 সেন্টিমিটার। এই সেম অঙ্ককে আমরা দেখো যে যোগ্যতা ভিত্তিকও করতে পারি। যদি এটাকে যোগ্যতা ভিত্তিক বানাই তাহলে এটার জন্য প্রশ্নটা কেমন হবে, যে 1 নম্বর অঙ্কের প্রশ্নটা হতে পারে এরকম, যে উদ্দীপকে আমি দিয়ে রাখলাম যে রাজুর উচ্চতা 1.35 মিটার এবং বাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। এই হচ্ছে আমার উদ্দীপক। এখন এই উদ্দীপক দেখো বইয়ের সব সংখ্যা আমি সেম রেখেছি। যে তোমাদের প্রথম হচ্ছে বইয়ের সমাধানগুলো করবা, ওই সমাধান অঙ্কগুলো দিয়েই আমরা যোগ্যতা ভিত্তিক পরীক্ষায় নিব। দুইটা হয়তো আমরা করিয়ে দিব, আর বাকিটা হচ্ছে তোমাকে নিজেকেই ওগুলো, যে এরকম না থাকলে 5-এর পরিবর্তে 6 থাকতে পারে, 1-এর পরিবর্তে 2 থাকতে পারে, এরকম চেঞ্জ থাকতে পারে, কিন্তু নিয়ম একই থাকবে। এখন প্রথমে আমি তোমাকে প্রথম প্রশ্ন বললাম যে রাজুর উচ্চতা কত সেন্টিমিটার, প্রশ্ন দিলাম। দেখো তাহলে রাজুর উচ্চতা কিন্তু তাহলে তোমার কিন্তু এটা হয়ে গেল যে রাজুর উচ্চতা কত সেন্টিমিটার। দেখছো কয়ের সমাধানটা আমার এখানে আসবে। এরপর বললাম হতে যে তাদের উচ্চতার পার্থক্য কত। দেখো উচ্চতার পার্থক্য বের করতে হলে কি করতে হবে, বিয়োগ। এখন যেহেতু আমি সেন্টিমিটার চেয়েছি, কত সেন্টিমিটার এখানে বললাম কত সেন্টিমিটার, তাহলে অলরেডি 1 সেন্টিমিটার রাজুর উচ্চতা আমার আছে, উদ্দীপক কত প্রাপ্ত। ক্ষয়টা যে বাইরের উচ্চতা সেন্টিমিটারে বের করতে হবে, এই যে বাইরের উচ্চতা সেন্টিমিটার, দেখো খ হয়ে গেল। সুতরাং পার্থক্য সেন্টিমিটার। এরপর যদি আবার বলতাম তাদের মোট উচ্চতা কত। এখন মোট বললে কি করতে হবে, তাদের উচ্চতা থেকে যোগ করতে হবে। দেখো এখানে কিন্তু আমি উল্লেখ করি নাই কত সেন্টিমিটার, কত মিটার, কত ডেকামিটার, এগুলো বলে নেই। তাহলে তুমি কিন্তু ইচ্ছা করলে ক থেকে এটা পাইছো, খ থেকে এটা পাইছো, এই দুইটাকে যোগ করে দিলেই মোট উচ্চতাটা বের হয়ে যাবে। এখন যদি আমি বলতাম মোট উচ্চতা কত মিটার, তখন কি করতাম যে হ্যাঁ উচ্চতাটা মোট উচ্চতাটা তুমি যোগ করে, যে ধরো গ নাম্বার যে তাদের মোট উচ্চতা, মোট বলে যোগ করতে হবে যে 135 যোগ কত 96 সেন্টিমিটারে বের করলাম প্রথমে, যে যোগ করলে আসে 4, হাতে রয়েছে 14 4, হাতে রয়েছে 10, 3 13 3, হাতে রয়েছে 234 সেন্টিমিটার। এখন সেন্টিমিটার না চেয়ে আমি কি চেয়েছি মিটার, তাহলে সেন্টিমিটার থেকে মিটারে যেতে হলে কি করতে হবে, এই দেখো রাখতে যাই, সেন্টিমিটার থেকে মিটারে যেতে হলে কি করতে হয় ভাগ। তাহলে এই যে 234কে আমি ইচ্ছা করলে এটা ছিল সেন্টিমিটার
এখান থেকে মিটার যাব 2 3 4 100 যে সেন্টিমিটার থেকে মিটারে দেখো। আচ্ছা আমরা আবার একটু যোগটা করি যে 6 5 আমি 14 বলে ফেলছিলাম, 6 5 হচ্ছে কত 11 11 1 হাতে থাকলে 10 3 3 হাতে রয়েছে 2 1 1 আর 1 2। ওকে, তাহলে আমাদের হচ্ছে 231 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি আমি মিটার বলি তাহলে কি করতে হবে, যে ভাগ করতে হবে, যেহেতু 2টা সেহেতু কি 100 দিয়ে ভাগ, তখন আমার কিন্তু 2.31 মিটার। প্রশ্ন অনুসারে তোমার অঙ্কের ধরন চেঞ্জ হবে, অঙ্ক করার চেঞ্জ হবে। আমি এখান থেকে তোমার আমি নিচে করলে দেখতে পাবো না, এই জন্য পাশে করলাম, যে এখান থেকে এই লাইন দিলাম। যে দেখো তাহলে এখানে কিন্তু একই জিনিস তোমার কি, যে তুমি সমাধান পারলে কিন্তু অটোমেটিক্যালি তুমি যোগ্যতা বৃত্তি পারবে। তাহলে এই জন্য কি করতে হবে, সমাধানটাকে তোমার ভালো করে বুঝতে হবে। আর মূল জিনিসটা হচ্ছে তোমার সব বুঝতে হবে, কখন যোগ, কখন গুণ, কখন ভাগ, কখন এক ঘর থেকে আরেক ঘরে গেলে কত দিয়ে ভাগ, কত দিয়ে গুণ, এগুলো তো তোমার বুঝতে হবে। যদিও আমাদের এটা না, এটা হচ্ছে তোমরা বাসায় করবে। আমি এটা মুছে দেব, যে অংশটা আমি বাড়তি করেছি ওটা মুছে দিব। তোমরা হচ্ছে বাসায় জাস্ট আমি তোমাকে বুঝাই দিলাম, বাসায় এটা করে রাখবা। যোগ্যতা ভিত্তিক আমি বোর্ডে রেখে দিলাম, ওইটাকে উঠে পাশে রাখ করবা। একসাথে কিন্তু তোমাদের সমাধানটাও বোঝানো হয়ে গেল, যোগ্যতা ভিত্তিকটাও বোঝানো হয়ে গেল। আচ্ছা এখন আমরা হচ্ছে তোমাদের 121 পৃষ্ঠার 2 নং অঙ্কটা শুরু করবো। এটাকে যোগ্যতা ভিত্তিক প্রশ্নটা আমরা কিছুক্ষণ রাখলাম, সবাই ভিডিও দেখে প্রশ্নটা তুলে নিবা আর এটা করবা বাসায়। 2 নম্বরে দেখো, একজন দর্জির কাছে 175 সেন্টিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান। তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন? অঙ্কটা একদমই ইজি। এখানে সেন্টিমিটারের কথা বলেছে, প্রশ্ন তো দেওয়া 14 দেওয়া আছে সেন্টিমিটার, প্রশ্ন হচ্ছে সেন্টিমিটার। এখন ওই কাপড় দিয়ে বানানো হয় 15টি শার্ট, আর তুমি প্রতিটি মানে কি একটি শার্ট দিয়ে বের করতে হলে কি করতে হবে, ভাগ। এটা আমি করে দিচ্ছি না, এটা তোমরা বাসায় নিজেরা করবা। 3 নম্বর অঙ্কটা দেখো, জাস্ট এটার মধ্যে আগের অঙ্কটার মধ্যে 15টি শার্ট দিয়ে তৈরি করা যায়। 15টি শার্ট তৈরি করতে লাগে 375 সেন্টিমিটার কাপড়। একটি শার্ট তৈরি করতে কত সেন্টিমিটার কাপড় লাগে? একটি শার্ট 375 ভাগ 15, এটা নিচেরা করবা। 3 নম্বর দেখো, রেজা প্রতি মিনিটে 45 মিটার করে হাঁটে, প্রতি মিনিটে, এবং মিনা প্রতি সেকেন্ডে। দেখো এখানে একটা গোলমাল আছে, যে মিটার আবার এখানে হচ্ছে সেন্টিমিটার, এখানে মিনিট ওইখানে সেকেন্ড। তাহলে এখান থেকে কি করতে হবে, আমাকে একই রকম বানায় নিতে হবে। যে প্রথমে হচ্ছে কি মিনা, রেজা প্রতি মিনিট মানে 1 মিনিট, প্রতি মিনিটে হাঁটে হচ্ছে 45 মিটার। আর সাথে তুলনা করতে বলছে হচ্ছে মিনা, কিন্তু মিনারটা বলছে মিনা প্রতি সেকেন্ডে হাঁটে 80 সেন্টিমিটার। দেখো দুইটার মধ্যে ভেজাল, একটা হচ্ছে মিনিট আর সেকেন্ড, একটা হচ্ছে মিটার আর সেন্টিমিটার। তাহলে এখানে যতক্ষণ পর্যন্ত আমি একই রকম একক বানাতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি এটাকে তুলনা করতে পারবো না। বলছে কে দ্রুত হাঁটে, দ্রুত মানে তাড়াতাড়ি হাঁটে, তো তাড়াতাড়ি দুইজনের মধ্যে তুলনা করতে হবে। তো তুলনা আমি তখন করতে পারবো যখন দুইটা একই হবে, যে ওরটা মিনিটের সাথে তুলনা করলে ওরটা মিনিটের সাথে, অথবা রেজাল্টটাও সেকেন্ডের সাথে তুলনা করতে হবে, অথবা মিটারের সাথে মিটার, সেন্টিমিটার সাথে তুলনা একই করতে হবে। তাহলে আমরা এভাবে যাই যে আমরা জানি যে 1 মিনিট সমান 60 সেকেন্ড, 1 মিনিট সমান 60 সেকেন্ড। সুতরাং মিনা প্রতি মিনিটে হাঁটে,
যে এক প্রতি সেকেন্ডে এত আর প্রতি মিনিটে বলে কি 60 সেকেন্ডে কত, তাহলে কি করতে হবে গুণ। তোমরা এখন ক্লাস 5 এ পড়ো, এত আমরা ঐকিক নিয়মের মতো এত লাইন বাড়ালাম লিখলাম না, এত সেন্টিমিটার, যেহেতু 80টাও সেন্টিমিটার ছিল তাহলে এর সাথে শুধু মিনিটটা বাড়তেছে, যে সেকেন্ড 1 সেকেন্ডের জায়গায় 60 সেকেন্ড হচ্ছে, কিন্তু এককের কোনো পরিবর্তন এখনো হবে না। 6 48 সেন্টিমিটার, কিন্তু আমাদের এই সেন্টিমিটার রাখা যাবে না, কি করতে হবে মিটার বানাতে হবে। তাহলে সেন্টিমিটারকে মিটার করতে হলে কি করতে হয় ভাগ, কত দিয়ে ভাগ 100 দিয়ে ভাগ। কেন 100? কারণ সেন্টিমিটার থেকে মিটারের ঘরে আসতে হলে 2টা ঘর লাগে, এজন্য 100। তাহলে আমি এখান থেকে পেলাম 48, এই 0 0 এটা এটা যে 48 মিটার। তাহলে এখন দেখো মিনা প্রতি মিনিটে হাঁটছে 48 মিটার আর রেজা প্রতি মিনিটে হাঁটে 45 মিটার। তাহলে এখন দেখে বোঝা যাচ্ছে কে বেশি হাঁটে, মিনা। কত মিটার, এখন যদি বলতাম কত মিটার বেশি হাঁটে, কত মিটার বেশি আছে হাঁটে 48 আর 45 থেকে 3 মিটার বেশি হাঁটে। কি করে পাওয়া যাবে, বিয়োগ করে। তাহলে এখান দেখো এই অঙ্কটা হচ্ছে কি, তাহলে সুতরাং এখন বলছে কে দ্রুত হাঁটে, তাহলে আমরা এখান থেকে দিতে পারি 48 বড় গ্রেটার দেন হচ্ছে কত 45, 48 45 থেকে বড়। 48 এর নাম হচ্ছে কি মিনা, মিনা, আর 45 হচ্ছে কে রেজা। তাহলে কে দ্রুত হাঁটে, সুতরাং রেজা মিনা দ্রুত হাঁটে। মিনা দ্রুত হাঁটে। আচ্ছা দেখো, তাহলে আমরা আবার শুরু করি যে সমাধান 3 নম্বরটা কি করলাম আমরা, রেজা, এটা হচ্ছে প্রশ্ন দেওয়া ছিল রেজা প্রতি মিনিটে হাঁটে 45 মিটার এবং মিনা প্রতি সেকেন্ডে হাঁটে। তাহলে এখানে দেখো রেজারটা মিনিট আর মিটার দেওয়া, আর মিনারটা হচ্ছে সেকেন্ড আর সেন্টিমিটার দেওয়া। তাহলে আমাদের দুইটা জায়গায় চেঞ্জ করতে হবে, একটা হচ্ছে সেকেন্ডকে মিনিট বানাতে হবে আর সেন্টিমিটারকে মিটার বানাতে হবে। তাহলে আমরা এটা লিখলাম যে আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। সুতরাং মিনার প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে হচ্ছে 80 সেন্টিমিটার, তাহলে প্রতি মিনিটে মানে 60 সেকেন্ড, এটার সাথে কি করতে হবে গুণ দিতে হবে। তাহলে হলো 48 সেন্টিমিটার। এরপর সেন্টিমিটার থেকে আমরা মিটারে গেলাম, ভাগ করে 100 দিয়ে ভাগ হলো 48 মিটার। তাহলে এখন মিনা প্রতি মিনিটে 48 মিটার হাঁটে আর রেজা প্রতি মিনিটে 45 মিটার হাঁটে। তাহলে এখন কাকে বেশি হাঁটে, কারটা ফার্স্ট হচ্ছে মিনারটা। তাহলে মিনা হচ্ছে 48 বড় 45 ছোট, 48 নাম মিনা আর রাজু, তাহলে রেজা। তাহলে মিনা, সুতরাং মিনা দ্রুত হাঁটে। এই সেম অঙ্কটাকে আমরা কি করবো, যদি যোগ্যতা ভিত্তিক করি, তোমাদের দেখো একটা প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে যে যোগ্যতা ভিত্তিক একটা প্রশ্ন দিয়েছি। এরপর দেখো এই অঙ্কটাকে যদি যোগ্যতা ভিত্তিক বানাই, তাহলে ধরো আমি একটু চেঞ্জ করে দিলাম নাম্বারের, যে যখনই এটা দিব, আশা করি সবাই দেখতে পাচ্ছ, যোগ্যতা ভিত্তিক 2, এটাকে ধরো একটু সংখ্যায় চেঞ্জ করলাম যে রেজা প্রতি মিনিটে, সেমি রাখি না 45 মিটার হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে 80 সেন্টিমিটার হাঁটে। এরপর তোমাকে ধরো প্রথম প্রশ্ন বললাম ক, যে মিনা প্রতি মিনিটে কত সেন্টিমিটার হাঁটে। উদ্দীপকে দেওয়া আছে সেকেন্ডে আর তোমাকে চেয়েছি মিনিটে, তাহলে তোমার কি করতে হবে, সেকেন্ডের সাথে মিনিটের সম্পর্কটা আগে জানতে হবে। যে
আমরা জানি 1 মিনিট সমান 6 সেকেন্ড, সুতরাং মিনা প্রতি মিনিটে হাতে 60 দিয়ে গুণ করতে হবে। এখান থেকে কিন্তু তোমার যে এক সমাধান ক শুরু হয়ে যাচ্ছে। যদি এই লাইনটা তুমি লিখলেও পারো, না লিখলেও পারো, সমাধান ক তোমার শুরু হয়ে গেল, যে তাহলে এই পর্যন্ত তোমার শেষ, এই সেন্টিমিটার পর্যন্ত তোমার অঙ্ক শেষ। এরপর যদি খতে বলে যে কে দ্রুত হাঁটে, এখানে কে মানে বোঝাতে চেয়েছে যে দুইজনের মধ্যে, মিনা আর হচ্ছে কি রেজার মধ্যে। তখন তোমার কি করতে হবে, এই যে এখন তো তুমি সেন্টিমিটার পেয়েছো, আর উদ্দীপকে এটা কি আছে, মিটার আছে। তো তুমি এখন পর্যন্ত এই দুটাকে কম্পেয়ার করতে পারবা না। তাহলে আমার কি করতে হবে, সেন্টিমিটারকে মিটারে বানাতে হবে। তাহলে আমি বানালাম সেন্টিমিটারকে মিটারে, তারপর আমি কিন্তু এই লাইনটা দিলে আমার এই যে খ নাম্বার এখান থেকে দিলে হয়ে যাবে। যদি একটু লেখার প্রয়োজন আছে এখানে লিখতে হবে, কিন্তু আমি জাস্ট তোমাকে এবার বুঝিয়ে দিচ্ছি যে খ নাম্বার দিলে তখন এটা দ্রুত হাঁটে বের হয়ে গেল। এখন গ নাম্বারে যদি বলি কে দ্রুত হাঁটে, এবং গ নাম্বারে তাহলে আমি বললাম যে মিনা ও রেজা একত্রে, একত্রে মানে কি একসাথে 1 মিনিটে কত কিলোমিটার বা কত সেন্টিমিটার বা কত হেক্টোমিটার, এটা ইচ্ছা, অথবা দিলাম কত ডেকামিটার পথ অতিক্রম করে। একত্রে মানে কি, দুটা কি করতে হবে, একত্রে মানে যোগ 1 মিনিটে। তাহলে মিনারটা পেয়েছ 48 আর রেজাল্টটা আছে কত 45, দুটা একসাথে কি করতে হবে, যোগ করার পর আমি কিন্তু এখানে মিটার চাইনি, কি চেয়েছি ডেকা। তাহলে মিটারকে আবার তুমি কি করতে হবে, মিটারকে আবার ডেকাতে নিয়ে যেতে হবে। তাহলে এটা হচ্ছে তোমার দুইটা যোগ্যতা ভিত্তিক তোমাদের বাসার SW থাকবে। ভিডিও দেখে প্রশ্ন তুলে নিবা, প্রশ্ন তুলে এগুলো করবে। আমরা পরবর্তীতে অন্য ক্লাস চলে যাবে। এগুলো হচ্ছে সেম অঙ্ক, এগুলো তোমার নিজেকে করতে হবে। এগুলো না পারার কিছু নাই যে সব করে দেন, সব করে দেওয়া যাবে না, না পারার কিছু নাই, তুমি নিজে নিজে চেষ্টা করবা। এরপরেও যদি তুমি না পারো, সবার গ্রুপ টিচার আছে, ওইখানে আলোচনা করবা যে এই জিনিসটা পারছি না, হচ্ছে না, তখন এটা আলোচনা করবা। সবাই ভালো থাকবা, বাসায় যার যার মতন বাড়ির কাজ করে।